হ্যালো ভিউয়ার্স, mbtechmedia চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমার গত ভিডিওতে অনেকে ফটোশপ নিয়ে টিউটোরিয়াল দেওয়ার কথা বলেছেন, যদিও আমি কতটুকুই বা জানি ফটোশপ সম্পর্কে। তারপর আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজ। এতে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে সেটাই হবে আমার সার্থকতা। আজকের ভিডিওটি স্পেশালি আমরা যারা ডিজাইন নিয়ে কাজ করার ইচ্ছা রাখি তাদের জন্য। আপনার ডিজাইনিং ক্রিয়েটিভিটি আপনার মতো করে প্রেজেন্ট করার জন্য ফটোশপ শেখা প্রয়োজন রয়েছে। আসলে দেখুন, ডিজাইন কোথায় নেই। আমাদের আজ অফিসিয়াল কাজেই বলি আর ফ্রিল্যান্সিং এরিয়ার অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কোম্পানির এই যে আমরা প্রতিদিন দেখতে পাই নিত্য নতুন প্রোডাক্টের মোড়ক ডিজাইন, প্রোডাক্ট অ্যাড তৈরি হয়, বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিভিন্ন বিলবোর্ড। বর্তমান বিশ্বে আপনি যে ধরনের কাজই করতে যাবেন, বিশেষ করে ভার্চুয়াল মাধ্যমে ডিজাইনের গুরুত্ব অপরিসীম। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই ফটোশপ সম্পর্কে কিছু জানতে পারবেন এবং খুব সহজেই অ্যাডোবি ফটোশপ নিয়ে নিজেই ইচ্ছে মতো আপনার ডিজাইন কাজ সম্পন্ন করতে পারবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অভিনন্দন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার চ্যানেলে প্রত্যেকটা নতুন ভিডিও খুব সহজে আপনি দেখতে পারবেন। তাহলে চলুন চলে যাই আমরা মূল পর্বে। তাহলে চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল পর্বে। আজকের পর্ব আমাদের ফটোশপ নিয়ে কিছু কথা বলবো আজকে, এবং ফটোশপ টুলস সম্পর্কে কিছু আইডিয়া দিব আজকে আপনাদের। ফটোশপটা অন করলাম। এরকম একটা ইন্টারফেস আপনারা ফটোশপ ওপেন করলে দেখতে পাবেন। এখানে অনেকগুলো টুলস আছে, যে টুলসগুলো আমরা পর্যায়ক্রমে কাজ করার মাধ্যমে প্রত্যেকটা টুলসের ব্যবহার শিখব। নিউ থেকে আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। এখানে উইথ এবং হাইট দুইটাই দেওয়া যেতে পারে, আপনার চয়েস অনুযায়ী দেবেন। এবং কালার, এখানে কালারের মুড আছে, আপনি যে মুডে নিতে চান। আমরা বেশিরভাগ ক্ষেত্রে CMYK কালার এবং RGB মুডটা ইউজ করি। ওকে করি। নিউ একটা ফাইল ক্রিয়েট করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যেরকম হাইট এবং ওয়েট দেবো সেরকমই হাইট ওয়েটের একটা ইন্টারফেস আমাদের দেখাবে। এখানে অনেকগুলো অপশান আছে আমাদের। প্রত্যেকটা অপশান আমরা কাজ করার মাধ্যমে শিখতে থাকব। এখান থেকে আমরা ফাইলের ফরম্যাট সিলেক্ট করে সেভ দিতে পারি। JPG, PSD, যার যেটা প্রয়োজন আমরা এখানে ফাইল লোকেশন দেখিয়ে দিয়ে এখান থেকে সেভ দিতে পারি। তাহলে ফাইলটা আমাদের সেভ হয়ে যাবে। রেক্টাঙ্গুলার টুল, লেসো টুল, ক্রপ টুল, স্পট হিলিং টুল, ক্লোন স্ট্যাম্প, প্রত্যেকটা টুলসের ব্যবহার আমরা এখানে শিখব। যেহেতু একদিনে সম্ভব নয়, সেক্ষেত্রে আমি এটা ফটোশপ পর্ব আকারে বানানোর চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা ভিডিওতে হয়তো বা সব কিছু দেখানো সম্ভব হবে না। এখানে অনেকগুলো টুলস আছে, পর্যায়ক্রমে আমরা ধাপে ধাপে শিখব, দেখব এবং প্রত্যেকটা টুলসের ব্যবহার শিখব। এই যে দেখুন, স্টোরি টুল, গ্রেডিয়েন্ট টুলসের কাজ আমরা দেখব। মূল পর্বে আমরা যখন কোনো ডিজাইনে যাব তখন দেখব।
এটা লাইট কম বেশি করানো যায় এখান থেকে। এছাড়া টেক্সট কোনো কিছু লিখতে আমরা এই টি টুলসটা ব্যবহার করে থাকি। যে কোনো কিছু লেখালেখির কাজ করতে আমরা এই টি টুলসটি ব্যবহার করতে পারি। বাংলা, হিন্দি, ইংলিশ যার যেরকম প্রয়োজন সেরকম আমরা টুলস, এই টি টুলসটাকে সিলেক্ট করে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে ফন্ট সিলেক্ট করে এখানে আমরা লেখালেখির কাজগুলো সারতে পারি। এটা রোটেশন, রোটেট করবে 3D কোনো অবজেক্ট হলে সেটাকে এটা হচ্ছে শেপ। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আমরা ডিজাইনে এসব শেপের ব্যবহার শিখব। এই তো মোটামুটি টুলস। ডান দিকে আমরা একটু যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো ব্যবহার আমরা শিখব। সবার নিচে যদি আমরা যাই একটু দেখি, এখানে নিউ লেয়ার নামে একটা অপশন আছে। এখানে নিউ লেয়ার অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা অবজেক্টের আলাদা আলাদা সেপারেট লেয়ার নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই নিউ লেয়ার, এখান থেকে নিউ লেয়ার একটা সিলেক্ট করে আমরা রিনেম করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি করে চেঞ্জ করতে হয় একটু দেখি। এখানে দুই রকম ব্যাকগ্রাউন্ড আছে আমাদের, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এবং এই যে ব্ল্যাকটা এখানে সেট ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ফোরগ্রাউন্ড কালার বলা হচ্ছে সামনেরটাকে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করলে যে কোনো কালার সিলেক্ট করলে আমরা এখান থেকে সিলেক্ট করলে সেটা হয়ে যাবে সেই কালারই। আমরা যে ওরকম ব্যাকগ্রাউন্ড চাই সেরকম ব্যাকগ্রাউন্ড আমরা এভাবে সিলেক্ট করে চেঞ্জ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি মুড, ইমেজ থেকে মুড সিলেকশন করলে আমরা বিভিন্ন কালারের যে মুড আছে সেই মুডগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। অ্যাপ্লাই করলে দেখুন এখানে গ্রে স্কেল হয়ে গেল কালারটা। ইমেজে আরও কিছু অপশন আছে, চলুন দেখি আমরা। দেখুন এখানে আচ্ছা, রোটেট অপশনটা একটু বোঝানোর জন্য আমি একটু লিখি, একটা লেটার লিখলাম। এখন ইমেজ থেকে এখানে রোটেশন যে অপশনটা আছে সে রোটেশনের অপশনটা আমি দেখাবো একটু। এখানে যে 180 ডিগ্রি, 90 ডিগ্রি আপনার যেরকম প্রয়োজন সেরকম আপনি সিলেক্ট করলে এখান থেকে রোটেশন করতে পারবেন আপনার পুরো ক্যানভাসটা আপনি এখান থেকে রোটেট করে ঘুরিয়ে নিতে পারেন আপনার কাজের সুবিধার জন্য, যখন যেটা প্রয়োজন আপনার। এভাবে তারপরে এখানে ডুপ্লিকেট অর্থাৎ সেম আর একটা লেয়ার যদি আপনি আর একটা নিতে চান তাহলে ওই লেয়ারের যদি কপি একটা নিতে চান ওখানে ডুপ্লিকেট করলে একটা এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। ট্রিম অপশন আছে, ট্রিম অপশনটার কাজ হলো যে আপনি ওটা সিলেক্ট করে টপ লেফট পিক্সেল কালার সিলেক্ট করলে আমরা এরকম যতটুকু সিলেক্ট করতে চাই ততটুকু সিলেক্ট করে দিয়ে এখানে ট্রিম করলে ওই পোর্শনটুকু শুধু আমাদের কাটা পড়বে। আবার দেখাই, টপ বটম লেফট রাইট এরকম আমাদের যে লেটারটা ছিল সেইটা ট্রিম হয়ে গেল। এখন লেয়ারে অনেক কিছু অপশান আছে, অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ এখান থেকে কালার্সের অ্যাডজাস্টমেন্টটা আমরা করতে পারি, বেশি কালার বা কম কালার, ব্রাইটনেস কম বেশি বাড়ানো আমরা এখান থেকে সারতে পারি।
এখানে সাদার উপর আছে, তাই আমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমরা পরবর্তীতে এটা দেখব। তারপরে ইমেজ সাইজ, এখান থেকে আমরা ইমেজ সাইজও দিতে পারি। এখানে অনেকগুলো অপশান আছে, প্রত্যেকটা অপশান আমরা দেখব যখন আমরা ডিজাইনে যাব, মূল ডিজাইনে, তখন আমরা দেখব এগুলোর ব্যবহার। তখন আসলে বুঝতে পারবো যে আসলে এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, ব্লার, ডিস্টর্ট, নয়েজ, মোশন ব্লার, বিভিন্ন ব্লার, ডিস্টর্ট, নয়েজে কিছু অপশান আছে, রেন্ডারে কিছু অপশান আছে। প্রত্যেকটা অপশানে অনেকগুলো অপশান একদিনে দেখানো সম্ভব নয়, তাই আমরা এটা পর্ব আকারে বানাবো। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। উইন্ডোতে কিছু অপশান আছে, যেমন 3D মোড, সিলেকশন, হিস্টোগ্রাম, হিস্ট্রি, ইনফো, লেয়ার্স, মাস্ক, নেভিগেটর, নোটস, প্যারাগ্রাফ, পাথ, স্টাইল, সবগুলো আমরা এখান থেকে দেখব পর্যায়ক্রমে। নেক্সট যখন আমাদের মূল পর্বে যাব তখন আমরা দেখব এগুলো।